চার শ্রেণীর মানুষ সূরা বনী ইসরাঈলের ১৯ নম্বর আয়াত। কারো যদি বিশ্বাস না হয় তো গুগলে ঢুকে দেখতে পারেন। চার শ্রেণীর মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে। এক নাম্বার হলো মুমিন। মুমিনকে যার ঈমান আছে, বলেন মুমিনকে। ঈমান কোন জিনিসের নাম? কোরআন শরীফের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরোটা মানার নাম ঈমান, নাকি মাঝে মধ্যে দু একটা বাদ দেওয়া যাবে? আমি একটা ছোট্ট ঘটনা বলি। এক আলেম এবং এক খ্রিস্টান যুবতীর ঘটনা। একটা বই আছে, কিতাব আছে, মরনে কে বাদ কিয়া হোগা, এর বাংলা অনুদিত হয়েছে। সেটার নাম হলো মরণের পর কি হবে, লাইব্রেরিতে পাওয়া যায়। এই বইয়ের মধ্যে দেখবেন এই ঘটনাটা আছে। ওখানে লেখা আছে একজন আলেম, তিনি আল্লাহ তাআলার ইসলামের সব বিধান মানতেন। একটা বিধান বলতেন যে এটা ইসলামের জন্য সঠিক না। কোন বিধান? তিনি বলতেন স্বামী স্ত্রীর মিলনের পরে ফরজ গোসল করতে পুরো শরীর কেন ধৌত করা লাগবে? কারণ স্বামী স্ত্রীর মিলনের পরে কি চুলে কোনো নাপাকি লাগে? লাগে না। নাকে কোনো নাপাকি লাগে? লাগে না। শরীরের অন্য কোনো অঙ্গে কোনো নাপাকি লাগে? লাগে না। ওই আলেমের যুক্তি হলো যে ফরজ গোসলের জন্য কেন পুরো শরীর ধৌত করতে হবে? ইসলামের এই বিধানটা আমার পছন্দ হয় নাই। এই ক্ষেত্রে খ্রিস্টানদের বিধানটা সঠিক, কারণ খ্রিস্টানদের ধর্মের বিধান হলো ফরজ গোসলের জন্য শুধু নিচের অর্ধেক ধুইলেই চলে, পুরো শরীর ধৌত করা লাগে না। এই আলেমের ইন্তেকালের পরে যখন কবরের মধ্যে রাখলো, কিছুক্ষণ পরে কবরের মধ্যে কোনো দরকারি জিনিসের জন্য কবর খনন করা হলো। এটা ইসলামে জায়েজ আছে। কোনো এমন প্রয়োজনীয় জিনিস যদি থাকে তাহলে দ্বিতীয়বার কবর খনন করা জায়েজ। কবরকে খনন করলো, খনন করে দেখলো এক পরিচিত খ্রিস্টান মেয়ের লাশ কবরের মধ্যে। বলেন তো, লাশটা কি দাফন করা হয়েছে কয়েক বছর আগে? কখন? একটু আগে, সামান্য একটু আগে লাশটা দাফন করা হয়েছে। কিন্তু আলেম সাহেবের কবরের লাশ হলো এক খ্রিস্টান মেয়ের লাশ। ওই খ্রিস্টান পরিচিত মেয়ে, তার সংসারে খবর নেওয়া হলো, ভাই কি অবস্থা, আপনাদের মেয়ের কবরটা একটু খনন করেন। খনন করে দেখে ওখানে আলেম সাহেবের লাশ। দুইজন দুই জায়গায় গেছে। কেন গেল? আলেম সাহেবের দোষ ছিল। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলি। আলেম সাহেবের দোষ ছিল, আলেম সাহেব ইসলামের সব বিধান মানতেন, শুধু ফরজ গোসলের যে সিস্টেমটা ওনার পছন্দ হয় নাই। উনি বলতেন এই ক্ষেত্রে খ্রিস্টানদের পদ্ধতিটাই সঠিক। পরে খ্রিস্টান মেয়ের মা বাবাকে জিজ্ঞাসা করা হলো, আপনাদের মেয়ের কোন আমল যে আলেমের কবরে গিয়ে পড়ছে? বললো আমাদের মেয়ে তো খ্রিস্টান, এর আবার আমল কিসের? খ্রিস্টানের কোনো আমল আছে? বিধর্মীর কোনো আমল আছে? তবে সে মাঝে মধ্যে বলতো ইসলাম ধর্মটাই সঠিক। শুধু এটা মাঝে মধ্যে বলতেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। মাঝে মধ্যে বলতেন ইসলাম ধর্মটাই সঠিক। মুফাসসিরিনে কেরাম বলেন তার এই ধর্মটা সঠিক মনে করার কারণে আল্লাহ তাকে মুসলমান বানাইয়া কবরে নিয়ে আলেমের কবরে নিয়ে আসছে। আলেম ইসলামের একটা বিধানকে অমান্য করার কারণে, অস্বীকার করার কারণে খ্রিস্টান বানাইয়া খ্রিস্টানের কবরে নিয়ে গেছে। বুঝে থাকলে বলেন, আলেম সাহেব কয়টা বিধান অস্বীকার করছে? একটা বিধান। তার মানে মুমিন কাকে বলে? যার ঈমান আছে। ঈমান কাকে বলে? যে ইসলামের ৩-৪টা বিধান যদি না মানে অসুবিধা নাই, ঠিক না? ইসলামের একটা বিধান না, শুধু কোরআন শরীফের বিসমিল্লার বা থেকে জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত মাঝখানে যদি একটা নুক্তাও কেউ না মানে, সেও বেঈমান, তারও ঈমান নাই। ঈমান হলো পুরাটার নাম। আমি একটু উদাহরণ দিই। আমাদের সমাজে অনেক আছে যারা সমাজেও নেতা বলি, মানে মুসলমান মুমিন বলে পরিচয় দেয়, মসজিদেও মুমিন বলে বক্তব্য দেয়, মাহফিলে আসিও মুমিন বলে বক্তব্য দেয়, সমাজের মানুষের কাছেও মুমিন, নিজেকে নিজেও পাক্কা মুমিন মনে করে, কিন্তু ইসলামের কিছু বিধান মানে না। একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল বয়ানে যাচ্ছি। সূরা নিসার একটা আয়াত আছে, ওয়ালিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আয়াতের অর্থ হলো মা বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তির ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। ওয়ালিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলের জন্য কয় ভাগ? 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। কিন্তু আমাদের সমাজে
বহুত মোমেন দাবি করেনেওয়ালা শিক্ষিত মূর্খরা বলে না, নারী পুরুষ সমান অধিকার, অতএব ছেলে যদি দুইটা পায় মেয়েও দুইটা পাবে। বলেন তো এই প্রশ্নটা কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। তার মানে তিনি এই বিধানটা মানছেন? মানেন নাই। তাহলে তিনি মোমেন। এবং আমি কারোর বেঈমান বলছি না, আপনি নিজেরটা নিজে মিলাই আনেন। মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে যেই শুনছেন নিজে মিলান যে আমি আসলে সব বিধান মানি কিনা। আরেকটা হলো 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের আয়াত, সম্ভবত 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে মুসলিম নারীরা, হে আমার মুমিন নারী বান্দিরা, তোমরা তোমাদের বসবাসরত ঘরে অবস্থান করো। কোথায়? কোন ঘরে? বসবাসরত ঘরে। কিন্তু আমাদের সমাজে মুমিন দাবি করেনেওয়ালা বহু শিক্ষিত মানুষ আছে। পুরুষরা যদি সব জায়গায় যাইতে পারে, নারী কেন যাইতে পারবে না? এই প্রশ্নটা কার বিরুদ্ধে? আল্লাহ এবং কোরআনের বিরুদ্ধে। তার মানে তিনি বিধানটা মানছেন? মানেন নাই। এখন আমি শুধু এই কথা বলি, এখন আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে হুজুর বুঝলাম এটা বলছেন, আসলে তো যুক্তি এটা যে নারীরা কেন ঘরের মধ্যে বসে থাকবে। আমি বলি আপনি একটু বোঝার চেষ্টা করেন। নারীদেরকে আল্লাহ তাআলা এমন কিছু দায়িত্ব দিয়েছেন যেটা কোনো পুরুষকে দেন নাই। বলেন তো আপনাদের পুরুষদের মধ্যে জানা মতো এলাকায় কোনো পুরুষ গর্ভে বাচ্চা নেই কেন? এটা আল্লাহ তাআলা একতরফা শুধু নারীকে দিয়েছেন। আপনাদের এখানে কোনো পুরুষ মাসে কিছুদিন অসুস্থ থাকেন কেন? এটা আল্লাহ তাআলা একমাত্র নারীকে দিয়েছেন। আপনাদের এখানে কোনো পুরুষ সন্তানকে দুগ্ধ পান করায় কেন? এটা আল্লাহ তাআলা একমাত্র নারীকে দিয়েছেন। এবার বলেন, নারী সন্তানকে দুধ পান করাইবে, মা তার সন্তানকে দুধ পান করাইবে, ড্রাইভিংয়ের সিটে বেশি মজা না বসবাসের ঘরে বেশি সুষ্ঠু বিচার? কোন জায়গায়? বসবাসের ঘরে। বলেন, নারী বাচ্চা গর্ভে ধারণ করছে, এই সময় মার্কেটে মার্কেটে ঘোরা বেশি নাকি পয়েন্টে পয়েন্টে ইট টানা, নাকি বসবাসের ঘরে থাকা সবচেয়ে নিরাপদ? আল্লাহর কথা যুক্তিক না অযৌক্তিক? আমার বুঝে ভুল ধরতে পারে। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ ওই রহমান যে আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। বলেন কথাটা ঠিক? কেমনে? কয়জনে কোরআন পারেন? আমি নিজে তো পারি না, তো আল্লাহ আগে তো আমারে বানাইছে পরে কোরআন শিখাইছে। আল্লাহ বলে না, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি সেই রহমান যে আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আসলে এটাই ঠিক, কারণ এটা হলো গুণের মানুষের কথা বলছে। গুণের মানুষকে আল্লাহ আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছেন। আমি একটু উদাহরণ দিই। এই মাইকের কাজ কি? সাউন্ড টানি আমার মুখ থেকে বাইরে প্রচার করা। এই মাইকওয়ালা বানানোর সময় এই জন্যই তো বানাইছি, নাকি একে আলো দেওয়ার জন্য বানাইছি? এই লাইটওয়ালা লাইট বানানোর সময় কেন বানাইছে? আলো দেওয়ার জন্য না মাইকের মতো আওয়াজ প্রচার করার জন্য? যদি এই মাইকের মধ্যে আওয়াজ প্রচার করার গুণ না থাকে, পাগলেও বলবে লাথি মার, মাইক এটা ফালাইয়া দে, কারণ এটা গুণের মাইক না। লাইটওয়ালা বলবে লাইট ফালাইয়া দে, কারণ এটা গুণের লাইট না, এটাকে আলো দেওয়ার গুণের জন্য বানানো হয়েছে, আওয়াজ প্রচার করার জন্য বানানো হয় নাই। আল্লাহ বলেন, বান্দা আমি তোকে ইবাদতের গুণের জন্য বানাইছি। যদি তোমার মধ্যে ইবাদতের গুণ না থাকে, খানার গুণ থাকে, হাঁটা চলার গুণ থাকে, রাজনীতির গুণ থাকে, দুনিয়ার সব গুণ আছে, ইবাদতের গুণ নাই, আল্লাহ বলবেন ফেরেশতা লাথি মার, জাহান্নামে ফালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া
إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وآله وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله كما يكره أن يلقى في النار أو كما قال النبي صلى الله عليه وآله وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে এখানে আসার এবং বসার, দ্বীনি কথা বলার এবং শোনার এমন সময় তৌফিক দান করেছেন, যেই সময়ের মধ্যে মানুষ কে কাকে খুন করবে, কে কার রক্ত নিবে, কে কতটা লাশ ফেলবে, কে কার জায়গা দখল করবে, কে কোন গুনাহ করবে, এমন সময়ের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে দ্বীনি মজলিসে, দ্বীনি আলোচনায় আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সময় খুবই কম, এই জন্য কথা বেশি না বাড়াইয়া আমি আমার সংক্ষিপ্ত যে কথাগুলো বলবো, আলোচনা শুরু করব। তার আগে সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার মতো গুনাহগারের মুখ থেকে এমন কিছু কথা বের করেন যার দ্বারা সর্বপ্রথম আমার উপকার হয়, দ্বিতীয়ত আপনাদেরও যেন উপকার হয়। এই জন্য মনে মনে দোয়া করবেন, দিলের কান দিয়ে কথা শুনবেন, ভালো হলে আমল করবেন, ভালো না হলে ছেড়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। পোস্টারের মধ্যে লেখা বার্ষিক ওয়াজ মাহফিল। যেহেতু এটা মাদ্রাসার ওয়াজ, এই জন্য আগে এটা বলি যে মাদ্রাসার ওয়াজের কাম কি। মাদ্রাসার পক্ষ থেকে এই তাফসির মাহফিলের আয়োজন করার দরকারটা কি, আগে এটা বুঝতে হবে। গতানুগতিক এসে বসলাম, কিছু কথা শুনলাম, চলে গেলাম, আমল করলাম না, তাহলে কষ্ট করে শীতের মধ্যে বসে থাকার কোনো প্রয়োজন নাই। মাদ্রাসা শিক্ষকদের দুটো কাজ। এক নাম্বার হলো, যেই সকল ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয় এদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিসের ইলম দিয়া তাদেরকে যুগের শ্রেষ্ঠ সন্তান ও আলেম বানানো, ওলামায়ে আহলে হক বানানো মাদ্রাসা শিক্ষকদের প্রথম কাজ। মাদ্রাসা শিক্ষকদের দ্বিতীয় কাজ, যেই সকল ভাইয়েরা আমার আল্লাহ পাকের বান্দা, নবীজির উম্মত, তিনারা কৃষি কাজের কারণে, সংসারের কারণে, বিভিন্ন জামিলার কারণে, বিভিন্ন অসুবিধার কারণে, পেরেশানির কারণে মাদ্রাসায় এসে ইলম শিখতে পারেন না, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর মাদ্রাসা শিক্ষকের দায়িত্ব। আমার নিয়ম হলো, আমি বয়ান যদি 30 মিনিট করি, 10 মিনিট শ্রোতাদের, 20 মিনিট আমার। একটু আমার সাথে কথা বলিয়েন, তাহলে কথাটা ভিতর থেকে আসবে। বলেন তো, মাদ্রাসা শিক্ষকের কয় কাজ? 2 কাজ। এক নাম্বার, যেই সকল ছাত্র মাদ্রাসায় ভর্তি হবে এদেরকে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান দেওয়া। 2 নাম্বার, মাদ্রাসা শিক্ষকের কাজ হলো এলাকার যেই সমস্ত মানুষ মাদ্রাসায় পড়তে পারে না, সংসার নিয়ে নিয়েছে, অথবা অন্য কোনো জামিলার কারণে পড়তে পারেন না, ওই সকল মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া। স্কুল কলেজ, চাই সেই স্কুলের ছাত্র হোক, স্কুলের শিক্ষক হোক, ভার্সিটির ছাত্র হোক, শিক্ষক হোক, তার তো জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই, আছে? যদি থাকে তাহলে তাকেও জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখিয়ে দেওয়া দায়িত্ব কার? মাদ্রাসা শিক্ষকের। তাহলে আমরা মাদ্রাসা শিক্ষকের 2টা কাজ পাইলাম। রিং রিং আওয়াজ হচ্ছে, এটা একটু বন্ধ করে। মাদ্রাসা শিক্ষকের 2টো কাজ আমরা পাইলাম। এবার আমি আপনাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা সংক্ষিপ্ত ঘটনা বলি, তাহলে পুরো কথাটা বুঝবেন।
আমার কোনো সুর নাই, কিছু নাই, বাঙ্গা বাঙ্গা কথা, শুধু এটাই শুনবেন। ভালো লাগলে বসেন, না হলেও বসে থাকেন, চুপ করি। মুসা আলাইহিস সালামের যুগে একটা ঘটনা। মুসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। ঘটনাটা আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনার বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে কাবীরের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। মুসা নবী একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরের মধ্যে চলছিল আযাব। উনি কিছু না বলে চলে গেছেন। আসার সময় দেখে ওই কবরে কোনো আযাব হচ্ছে না। ঘটনা এতটুকু। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কবরে যাওয়ার সময় দেখলাম আযাব চলছে, আসার সময় আযাব হচ্ছে না, এর কারণ কি? তখন বান্দা উত্তর দিল, এর কারণ হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসি তখন আমার স্ত্রীর গর্ভে আমার একটা সন্তান ছিল। কি ছিল? একটা ছোট সন্তান ছিল, স্ত্রীর গর্ভেই ছিল। আমি দুনিয়া থেকে আসার পরে আমার সন্তান দুনিয়াতে আসে, সে আমাকে দেখে নেয়, কিন্তু আমার স্ত্রীর একটা নিয়ত ছিল যে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো। আজকে আমার সন্তানের বয়স 7 বছর, 6 বছর, 5 বছর হয়েছে। এখন আমার স্ত্রী আমার সন্তানকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাইছে যেই শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ এবং আল্লাহর রসুলের দ্বীন শিক্ষা দেওয়া হয়। তো কি হয়েছে? ভর্তি করানোর পরে তার শিক্ষক তাকে সর্বপ্রথম যেই সবক পড়িয়েছেন সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাদ্রাসা শিক্ষার প্রথম সবক কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তো কি হয়েছে? বলছে আমার সন্তান যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লার অর্থ হলো আমি ওই আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান রহিম, যিনি দয়ালু অতিশয় মেহেরবান। তো আমি আল্লাহকে যেই বান্দা রহমান আর রহিম বলছে, আমি যদি তার বাবার কবরে শাস্তি দিই তাহলে আমি রহমান হইলাম কই আর রহিম হইলাম কই? এই জন্য আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাসায় গিয়া বললেন। বুঝে থাকলে এতটুক বলেন, সন্তানকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করানোর কারণে বাবার কবরের আযাব মাফ হয়েছিল? মাদ্রাসায়। যেই মাদ্রাসায় বিসমিল্লাহ শুরু থেকে শিক্ষা গ্রহণ করা হয়। তখন আমরা এই ঘটনা থেকে এখন আমরা কি শিখলাম? যে আমাদের বাচ্চাদেরকে আমরা দিব যেখানে হাট্টিমা টিম টিম তারা মাঠে ফাড়ে ডিম, এটা শেখানো হয়। আমি শিখতে পারি নাই, কি হয়েছে? ওই লোকটা কি শিখছিল? শিখে নাই, এই জন্য তার কবরে আযাব হচ্ছিল। কিন্তু তার সন্তানকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে যেখানে সর্বপ্রথম সবক দেওয়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা কি পাইলাম? 1 নাম্বার আমরা মাদ্রাসা শিক্ষকের 2টো কাজ পাইলাম। যেই কারণে মাদ্রাসা শিক্ষকের 2য় কাজ, আজকের এই মাহফিলের উদ্দেশ্য এটাই, যাতে ছাত্ররা তো এখানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা সূরা নাস শিখতেছে। এলাকার মানুষ যারা সংসারের কারণে, রাজনীতির কারণে অথবা দ্বীনের কোনো কাজের কারণে, সংসার, বাজার ঘাট, দোকানপাট ইত্যাদির কারণে যারা মাদ্রাসায় শিখতে পারে না, তাদের জন্য এই আয়োজন যেন তারা জান্নাতের পথ চিনে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আসে। কথা ঠিক? তাহলে 2য় নাম্বার পাইলাম মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে, যে আমার সন্তানকে যদি আমি পরকালে চিরদিনের মুক্তি পেতে চাই, কবরের মধ্যে চিরদিনের মুক্তি পেতে চাই, তাহলে আমার সন্তানকে এমন প্রতিষ্ঠানে দিতে হবে যেখানে আমার সন্তান গেলে, যেখানে আমার সন্তান ভর্তি হলে উস্তাদ মুহতারাম সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সবক শুরু করবেন, আর আমি বাবা গর্ববোধ করব যদি কবরে থাকি কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আমি সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন 4 শ্রেণীর লোক জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো মুমিন। মুমিন কে বলেন তো? যার ঈমান আছে সে মুমিন। এখন ঈমান কি জিনিস? সংক্ষেপে এতটুক মনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে
মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরা কোরআনকে মানার নাম হলো ঈমান। আর পুরা কোরআনের মধ্য থেকে একটা মাত্র বিধানকে অস্বীকার করার নাম হলো বেঈমান। 4 শ্রেণীর মানুষ, সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াত। কারো যদি বিশ্বাস না হয় তো গুগলে ঢুকে দেখতে পারেন। 4 শ্রেণীর মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে। 1 নাম্বার হলো মুমিন। মুমিনকে যার ঈমান আছে, বলেন মুমিনকে। ঈমান কোন জিনিসের নাম? কোরআন শরীফের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরাটা মানার নাম ঈমান, নাকি মাঝে মধ্যে দু একটা বাদ দেওয়া যাবে? আমি একটা ছোট্ট ঘটনা বলি। এক আলেম এবং এক খ্রিস্টান যুবতীর ঘটনা। একটা বই আছে, কিতাব আছে, মরনে কে বাদ কিয়া হোগা, এর বাংলা অনুদিত হয়েছে। সেটার নাম হলো মরণের পর কি হবে, লাইব্রেরিতে পাওয়া যায়। এই বইয়ের মধ্যে দেখবেন এই ঘটনাটা আছে। ওখানে লেখা আছে একজন আলেম, তিনি আল্লাহ তাআলার ইসলামের সব বিধান মানতেন। একটা বিধান বলতেন যে এটা ইসলামের জন্য সঠিক না। কোন বিধান? তিনি বলতেন স্বামী স্ত্রীর মিলনের পরে ফরজ গোসল করতে পুরো শরীর কেন ধৌত করা লাগবে? কারণ স্বামী স্ত্রীর মিলনের পরে কি চুলে কোনো নাপাকি লাগে? লাগে না। নাকে কোনো নাপাকি লাগে? লাগে না। শরীরের অন্য কোনো অঙ্গে কোনো নাপাকি লাগে? লাগে না। ওই আলেমের যুক্তি হলো যে ফরজ গোসলের জন্য কেন পুরো শরীর ধৌত করতে হবে? ইসলামের এই বিধানটা আমার পছন্দ হয় নাই। এই ক্ষেত্রে খ্রিস্টানদের বিধানটা সঠিক, কারণ খ্রিস্টানদের ধর্মের বিধান হলো ফরজ গোসলের জন্য শুধু নিচের অর্ধেক ধুইলেই চলে, পুরো শরীর ধৌত করা লাগে না। এই আলেমের ইন্তেকালের পরে যখন কবরের মধ্যে রাখলো, কিছুক্ষণ পরে কবরের মধ্যে কোনো দরকারি জিনিসের জন্য কবর খনন করা হলো। এটা ইসলামে জায়েজ আছে। কোনো এমন প্রয়োজনীয় জিনিস যদি থাকে তাহলে দ্বিতীয়বার কবর খনন করা জায়েজ। কবরকে খনন করলো, খনন করে দেখলো এক পরিচিত খ্রিস্টান মেয়ের লাশ কবরের মধ্যে। বলেন তো, লাশটা কি দাফন করা হয়েছে কয়েক বছর আগে? কখন? একটু আগে, সামান্য একটু আগে লাশটা দাফন করা হয়েছে। কিন্তু আলেম সাহেবের কবরের লাশ হলো এক খ্রিস্টান মেয়ের লাশ। ওই খ্রিস্টান পরিচিত মেয়ে, তার সংসারে খবর নেওয়া হলো, ভাই কি অবস্থা, আপনাদের মেয়ের কবরটা একটু খনন করেন। খনন করে দেখে ওখানে আলেম সাহেবের লাশ। দুইজন দুই জায়গায় গেছে। কেন গেল? আলেম সাহেবের দোষ ছিল। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলি। আলেম সাহেবের দোষ ছিল, আলেম সাহেব ইসলামের সব বিধান মানতেন, শুধু ফরজ গোসলের যে সিস্টেমটা ওনার পছন্দ হয় নাই। উনি বলতেন এই ক্ষেত্রে খ্রিস্টানদের পদ্ধতিটাই সঠিক। পরে খ্রিস্টান মেয়ের মা বাবাকে জিজ্ঞাসা করা হলো, আপনাদের মেয়ের কোন আমল যে আলেমের কবরে গিয়ে পড়ছে? বলল আমাদের মেয়ে তো খ্রিস্টান, এর আবার আমল কিসের? খ্রিস্টানের কোনো আমল আছে? বিধর্মীর কোনো আমল আছে? তবে সে মাঝে মধ্যে বলতো ইসলাম ধর্মটাই সঠিক। শুধু এটা মাঝে মধ্যে বলতেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। মাঝে মধ্যে বলতেন ইসলাম ধর্মটাই সঠিক। মুফাসসিরিনে কেরাম বলেন তার এই ধর্মটা সঠিক মনে করার কারণে আল্লাহ তাকে মুসলমান বানাইয়া কবরে নিয়ে আলেমের কবরে নিয়ে আসছে। আলেম ইসলামের একটা বিধানকে অমান্য করার কারণে, অস্বীকার করার কারণে খ্রিস্টান বানাইয়া খ্রিস্টানের কবরে নিয়ে গেছে। বুঝে থাকলে বলেন, আলেম সাহেব কয়টা বিধান অস্বীকার করছে? একটা বিধান। তার মানে মুমিন কাকে বলে? যার ঈমান আছে। ঈমান কাকে বলে? যে ইসলামের 3-4টা বিধান যদি না মানে অসুবিধা নাই, ঠিক না? ইসলামের একটা বিধান না, শুধু কোরআন শরীফের বিসমিল্লার বা থেকে জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত মাঝখানে যদি একটা নুক্তাও কেউ না মানে, সেও বেঈমান, তারও ঈমান নাই। ঈমান হলো পুরাটার নাম। আমি একটা উদাহরণ দিই। আমাদের সমাজে অনেক আছে যারা সমাজেও নেতা বলি, মানে মুসলমান মুমিন বলে পরিচয় দেয়, মসজিদেও মুমিন বলে বক্তব্য দেয়, মাহফিলে আসিও মুমিন বলে বক্তব্য দেয়, সমাজের মানুষের কাছেও মুমিন, নিজেকে নিজেও পাক্কা মুমিন মনে করে, কিন্তু ইসলামের কিছু বিধান মানে না। একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল বয়ানে যাচ্ছি। সূরা নিসার একটা আয়াত আছে, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আয়াতের অর্থ হলো
মা বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তির ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। ওয়ালিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলের জন্য কয় ভাগ? 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। কিন্তু আমাদের সমাজে বহুত মোমেন দাবি করেনেওয়ালা শিক্ষিত মূর্খরা বলে না, নারী পুরুষ সমান অধিকার, অতএব ছেলে যদি 2টা পায় মেয়েও 2টা পাবে। বলেন তো এই প্রশ্নটা কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। তার মানে তিনি এই বিধানটা মানছেন? মানেন নাই। তাহলে তিনি মোমেন। এবং আমি কারোর বেঈমান বলছি না, আপনি নিজেরটা নিজে মিলাই আনেন। মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে যেই শুনছেন নিজে মিলান যে আমি আসলে সব বিধান মানি কিনা। আরেকটা হলো 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের আয়াত, সম্ভবত 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে মুসলিম নারীরা, হে আমার মুমিন নারী বান্দিরা, তোমরা তোমাদের বসবাসরত ঘরে অবস্থান করো। কোথায়? কোন ঘরে? বসবাসরত ঘরে। কিন্তু আমাদের সমাজে মুমিন দাবি করেনেওয়ালা বহু শিক্ষিত মানুষ আছে। পুরুষরা যদি সব জায়গায় যাইতে পারে, নারী কেন যাইতে পারবে না? এই প্রশ্নটা কার বিরুদ্ধে? আল্লাহ এবং কোরআনের বিরুদ্ধে। তার মানে তিনি বিধানটা মানছেন? মানেন নাই। এখন আমি শুধু এই কথা বলি, এখন আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে হুজুর বুঝলাম এটা বলছেন, আসলে তো যুক্তি এটা যে নারীরা কেন ঘরের মধ্যে বসে থাকবে। আমি বলি আপনি একটু বোঝার চেষ্টা করেন। নারীদেরকে আল্লাহ তাআলা এমন কিছু দায়িত্ব দিয়েছেন যেটা কোনো পুরুষকে দেন নাই। বলেন তো আপনাদের পুরুষদের মধ্যে জানা মতো এলাকায় কোনো পুরুষ গর্ভে বাচ্চা নেই কেন? এটা আল্লাহ তাআলা একতরফা শুধু নারীকে দিয়েছেন। আপনাদের এখানে কোনো পুরুষ মাসে কিছুদিন অসুস্থ থাকেন কেন? এটা আল্লাহ তাআলা একমাত্র নারীকে দিয়েছেন। আপনাদের এখানে কোনো পুরুষ সন্তানকে দুগ্ধ পান করায় কেন? এটা আল্লাহ তাআলা একমাত্র নারীকে দিয়েছেন। এবার বলেন, নারী সন্তানকে দুধ পান করাইবে, মা তার সন্তানকে দুধ পান করাইবে, ড্রাইভিংয়ের সিটে বেশি মজা না বসবাসের ঘরে বেশি সুষ্ঠু বিচার? কোন জায়গায়? বসবাসের ঘরে। বলেন, নারী বাচ্চা গর্ভে ধারণ করছে, এই সময় মার্কেটে মার্কেটে ঘোরা বেশি নাকি পয়েন্টে পয়েন্টে ইট টানা, নাকি বসবাসের ঘরে থাকা সবচেয়ে নিরাপদ? আল্লাহর কথা যুক্তিক না অযৌক্তিক? আমার বুঝে ভুল ধরতে পারে। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ ওই রহমান যে আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। বলেন কথাটা ঠিক? কেমনে? কয়জনে কোরআন পারেন? আমি নিজে তো পারি না, তো আল্লাহ আগে তো আমারে বানাইছে পরে কোরআন শিখাইছে। আল্লাহ বলে না, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি সেই রহমান যে আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আসলে এটাই ঠিক, কারণ এটা হলো গুণের মানুষের কথা বলছে। গুণের মানুষকে আল্লাহ আগে কোরআন শিখাইছেন তারপরে মানুষ বানাই দুনিয়াতে পাঠাইছেন। আমি একটু উদাহরণ দিই। এই মাইকের কাজ কি? সাউন্ড টানি আমার মুখ থেকে বাহিরে প্রচার করা। এই মাইকওয়ালা বানানোর সময় এই জন্যই তো বানাইছি, নাকি একে আলো দেওয়ার জন্য বানাইছি? এই লাইটওয়ালা লাইট বানানোর সময় কেন বানাইছে? আলো দেওয়ার জন্য না মাইকের মতো আওয়াজ প্রচার করার জন্য? যদি এই মাইকের মধ্যে আওয়াজ প্রচার করার গুণ না থাকে, পাগলেও বলবে লাথি মার মাইক এটা ফালাইয়া দে, কারণ এটা গুণের মাইক না। লাইটওয়ালা বলবে লাইট ফালাইয়া দে, কারণ এটা গুণের লাইট না, এটাকে আলো দেওয়ার গুণের জন্য বানানো হয়েছে, আওয়াজ প্রচার করার জন্য বানানো হয় নাই। আল্লাহ বলেন, বান্দা আমি তোকে ইবাদতের গুণের জন্য বানাইছি। যদি তোমার মধ্যে ইবাদতের গুণ না থাকে, খানার গুণ থাকে, হাঁটা চলার গুণ থাকে, রাজনীতির গুণ থাকে, দুনিয়ার সব গুণ আছে, ইবাদতের গুণ নাই, আল্লাহ বলবেন ফেরেশতা লাথি মার জাহান্নামে ফালা। আপনি মাইক ফালাইয়া দিবেন কেন? মাইকের গুণ নাই। ক্যামেরা ফালাইয়া দিবেন কেন? ক্যামেরা চলে না। লাইট ফালাইয়া দিবেন কেন? লাইট আলো দেয় না, কারণ তার গুণ নেই। আল্লাহ বলেন, আমিও আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আগে মানুষ বানাইছি গুণের মানুষ। কোন গুণ? আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি শুধু ইবাদতের জন্য। হ্যাঁ, বলে আমি কি কিছু করব না? আপনি ব্যবসা করবেন সেটাও ইবাদত, খাবেন সেটাও ইবাদত, বাথরুমে যাবেন সেটাও ইবাদত, যদি সেটা নবীর তরিকায় হয়। অতএব বুঝতে হবে আপনাকে, আপনি কোরআনের 4 শ্রেণীর লোক জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। 1 নম্বর মোমেন।
মোমেন কাকে বলে? মোমেন কাকে বলে? যার ঈমান আছে। ঈমান কি জিনিস? ঈমান হলো পুরো জিনিস। এইটা টিস্যুর বাক্সা, সহজে বুঝেন। টিস্যুর বাক্স, এটার যদি তলাটা না থাকে ভিতরে টিস্যু থাকবে? থাকবে না। আপনি তাহাজ্জুদ পড়লেন, দান সদকা যাকাত হজ উমরা দুনিয়ার যত আমল আছে সব করলেন, মাহফিলে লক্ষ টাকা দান করলেন, কিন্তু আপনার ঈমানের থলির তলা নাই, এই আমলগুলা রাখবেন কোথায়? টিস্যু যেমন ভিতরে থাকবে না, টিস্যুর বাক্সর তলা না থাকলে ঠিক একইভাবে আপনার ঈমানের থলি যদি তলা না থাকে, আমল এটা রাখারও কোনো জায়গা নেই। অতএব আপনাকে আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান কি? পুরা কোরআন মানার নাম ঈমান। আপনার যুক্তিতে ধরলেও মানতে হবে, না ধরলেও মানতে হবে। এখন আপনি বলবেন হুজুর পুরুষের 2 ভাগ মেয়ের 1 ভাগ, এটা আমার যুক্তিতে ধরে না। বলেন পুরুষের খরচের খাত হলো 3টা। আমার সময় খুব কম। পুরুষের খরচের খাত কয়টা? 3টা। নিজের খরচ, সংসার চালায়, বউ চালাইতে হয়, বাচ্চা চালাইতে হয়, ঘরে আর অন্যান্য যাবতীয় খরচ সবগুলো পুরুষ দেখে। নারীর কয় কাজ? নারী কি স্বামী চালাইতে হয়? নারী কি বাচ্চা চালাইতে হয়? বাচ্চার খরচ দেওয়ার দায়িত্ব কার? স্বামীর। তাহলে তোমার কি কাজ? পুরুষ খরচের খাত 3টা, পাইল 2 ভাগ। নারীর খরচের কোনো খাত নাই, পাইল 1 ভাগ। বলেন পুরুষ বেশি পাইছে না নারী বেশি পাইছে? অশিক্ষিত মূর্খরা যে বলে সমান অধিকার, তখন কি নারী বেশি পাবে? বসুন্ধরা গিয়ে দেখেন, সমান অধিকার যারা বলে 10 তলার উপরে নিচ থেকে ইট টানতেছে মহিলারা। আমি একদিন একজনকে জিজ্ঞাসা করলাম, খালা আপনার ছেলে কয়জন? বলে 2 জন। তা আপনি এখানে কেন? এরা কি করে? বাবা বলিও না, ওদেরকে শখ করে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বড় ভার্সিটিতে পড়ে, কিন্তু আমি মাকে তারা 2 মুঠো খানা দেই। এবার বলেন আমি তো ইলম শিখতে পারি নাই। আল্লাহর রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান লা তাকুন খামিসান। তুমি 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হও। 1 নাম্বার কুন আলিমান, 2 নাম্বার আও মুতাআল্লিমান, 3 নাম্বার আও মুস্তামিআন, 4 নাম্বার আও মুহিব্বান লা তাকুন খামিসান। 5 নাম্বারে যাইও না, গেলেই তুমি ধ্বংস। 4 শ্রেণী কোনটা? প্রথম আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমের কথা মনোযোগ দিয়ে শুনো। তাও যদি না পারো তাহলে আলেমকে মুহাব্বত করো। খবরদার আলেমের বিরোধিতা করিও না, আলেমের উপর আঙ্গুল তুলিও না, চোখ রাঙাইয়া কথা বলিও না। লা তাকুন খামিসান ফাতাহলিক, ধ্বংস হইয়া যাবা নিশ্চিত। কথা আমার বাবার। কার? নবীর। নবী তো মাঝে মধ্যে মিথ্যে বলতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর কথা যদি সত্য হয়, হাদিস সত্য, কথা সত্য, তার মানে 4 স্তরের বাহিরে যাওয়া যাবে না। এবার আসেন, এখানে মাদ্রাসা, মাদ্রাসাতুল ইসলাহ আল ইসলামিয়া, সিরামিক্স মাদ্রাসা। যাক, এখন আপনি বলবেন হুজুর আপনার কথা বুঝলাম, আপনি বুঝাইতে চাইতেছেন বাচ্চাটাকে মাদ্রাসায় দিতে। আপনি একটা সহজ বুঝেন, এখানে এমন কেউ আছেন যার সামনে মানুষ দাফন করছেন? কেউ আছেন যে আমি মানুষ দাফন মানে মারা গেছে এরকম কেউ দেখছেন? একজন আত্মীয় স্বজন কেউ মারা যায় না এলাকায়? সবাই দেখছে, কম বেশ সবাই দেখছে। যাওয়ার সময় তো কেউ ইট বালি সিমেন্ট টাকা পয়সা মোবাইল গয়না জন্য কিছু নিছে না? কিছু নিয়ে নেই। এরকমও দেখছেন আশা করি যে একজন বাবা মারা গেছে, তার সন্তান দাঁড়াইয়া যে রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে, এই যোগ্যতা তার নাই। দেখছেন কি দেখেন নাই? দেখছেন। কেন? আমাদের একজন আলেম আছে আল্লামা হাসান জামিল সাহেব, হুজুর একটা কথা বলছেন। হুজুরের মসজিদে এক লোক মারা গেছে, ওই লোকটা ছেলে আসছে, কান্না করতেছে বাবার লাশটা দেখে। হুজুর তো বাকি এরকম লোক তো কান্নার কথা না, কারণ এরা ফোন দিয়ে বলে দাফন করে ফেলান, যত টাকা লাগে আমি দিব। তারপরে এই কান্না করতেছে। হুজুর জিজ্ঞাসা করলো ভাই কান্দেন কেন? বললো হুজুর আমার বাবা মরছে, এটার লেগে তো আমি কান্দি না। তাহলে কান্না করেন কেন? আমি তো বাবার সাথে কথা বলি। কি কথা বলেন? বাবাকে জিজ্ঞেস করতেছি, হে বাবা আজকে তোমার লাশ আমার সামনে পড়া, আমি ছেলে তোমার লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলার যোগ্যতা নাই, এর একমাত্র দায়ী তুমি বাবা। কারণ তুমি আমাকে ছোটবেলায় ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার অ্যাডভোকেট হওয়ার জন্য হাট্টিমা টিমে পাঠাইছিলা, এই মাদ্রাসায় তুমি পাঠাও নাই। যদি পাঠাইতা আজকে আমি তোমার ছেলে আল্লাহু আকবার বলে তোমাকে বিদায় দিতে পারতাম। এই জন্য কান্না করে। এইটা কি ছেলের জন্য? ছেলে গর্ব করে বলতেছে না আফসোস করি? এই আফসোস আপনাদের আছে না নাই?
আমি তো মাঝে মধ্যে বলি, আজকে সকালে এক জায়গায় প্রোগ্রাম করছিলাম সাইনবোর্ড, সেখানেও বলছিলাম যে আমার বাবা মা এরা দুইজন যদি কবরে যায়, আমার বাবাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হে আব্দুল হক তুমি কি রেখে আসছো দুনিয়াতে, আমি তো গর্ব করে বলতে পারি আমার বাবা বলবে আমার 4টা ছেলে, হাফেজ আশরাফুদ্দিন, হাফেজ ফখরুদ্দিন, হাফেজ আফসারউদ্দিন, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা জুবায়ের। আমি 4টা ছেলেরে হাফেজ বানাইছি, 4টা ছেলেরে আলেম বানাইছি, 4টা ছেলেরে মুফতি বানাইছি। এটাই তো আমার জীবনের সফলতা। আমি এটাই দুনিয়াতে রাখি এসেছি। আল্লাহ, আমার আর কিছু নাই। আল্লাহ তো জাহান্নামে ফালাই দিবে না? আমি কি করছি, আমার ভাইরা কি করছে এটা দেখার দরকার নাই। আমার মা বাবা আমাদের ভাইদেরকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, মুফতি বানাইছে, আল্লাহ ওয়ালা সোহবতে লাগাইছে। এর জন্যই তিনারা নাজাত পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এটা তো আমার গর্ব, আমার বাবার গর্ব, আমার মায়ের গর্ব। আপনি কি চান না যে আমিও গর্ব করি, আমার ছেলেটা 5000 মানুষের ইমামতি করবে, আমার ছেলেটা আমি মারা যাওয়ার পরে কিচ্ছু না করুক, আমি মারা যাওয়ার পরে আমার ছেলে আমার জানাজার সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার তাকবীর দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাকে মাটির নিচে দাফন করে আসবে? এটা কি আপনি চান না? যদি এটা না চান তাহলে ছেলে আমাদের মতো মৌলবীদেরকে নিয়ে বলবে হুজুর 5000 টাকা দিব, একটু দোয়া করে দেন। মনে রাখবেন আল্লাহ শিখাইয়া দিয়েছেন সন্তানকে মৌলবীকে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানকে শিখাইছেন বাবার জন্য, হুজুরকে শিখায় নাই আরেকজনের বাবার জন্য। অতএব যদি বুঝে থাকেন, আমি অনুরোধ করব, 2 হাত জোর করে বলবো, আপনাদের সময় শেষ। কোন আলেমান, রসুলের কথা, এই সময় শেষ হয়ে গেছে। আলেম হইতে আর পারবেন না। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হইতে পারবেন তো? কেমনে? মাদ্রাসায় ভর্তি হইয়া না, আলেমের সোহবত লইয়া। আও মুস্তামিয়ান, আলেমের কথা মনোযোগ দিয়ে শুনবেন। আও মুহিব্বান, আলেমকে মোহাব্বত করবেন। কেমনে করবেন? হুজুর আপনাদের ইচ্ছে মতো মোহাব্বত করি, মনে প্রাণে মোহাব্বত করি, কিন্তু হুজুর সব কথা মানতে পারি না। এটা মোহাব্বত? একটা ছেলে একটা মেয়ের মোহাব্বতে পড়ছে, ভালোবাসায় পড়ছে। মেয়ে যদি বলে তুমি কালকে কালো জামা পরে আসবা, ছেলেটা কি লাল জামা পরে যায়? কেন কালো জামা পরে? যদি লাল জামা পরে আজকেই শেষ। তা আপনি আমার এই আলেমরে কি মোহাব্বত করলেন যে আমার পোশাকটা আপনার ভিতরে যাইল না? এমন কি মোহাব্বত করলেন আলেম মসজিদে যায়, আপনি বাইরে টাইনতেছেন? এটা কি মোহাব্বত? আমি বলবো ভাই, মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে এতটুকু শিখেন। আমি আপনাদেরকে বোঝানোর মতো যোগ্যতা আমার নাই। বাকি এতটুকু অনুরোধ করব, যদি ভালো কথা হয়, সত্য কথা হয়, তাহলে মানার চেষ্টা করবেন। এই অত্র অঞ্চলে আমি যতটুকু খবর নিয়েছি, আশপাশে কাছে কিনারের মধ্যে আর কোনো মাদ্রাসা নেই। এটা এলাকার মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা। সবাই মিলে এই মাদ্রাসাকে গড়ায় তুলবেন। নাম শুনেন না হাটহাজারী মাদ্রাসা? নাম শুনেন না যাত্রাবাড়ি মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা? এটা কি যেদিন বানাইছে ওই দিন থেকে বসুন্ধরা হয়ে গেছে, নাকি পায়ে হাঁটি হয়েছে? যে একটা ছেলে বিশ্বে দৌড় প্রতিযোগিতায় 1 নাম্বার হয়েছে, সে মায়ের পেট থেকে বাহির হইয়াই দৌড় দিছে, নাকি দৌড়ে দৌড়ে যাইতে যাইতে কদম বা কদম হতে 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 সে একদিন অলিম্পিকে যাইয়া ফার্স্ট হয়েছে? তা আপনিও আজকে থেকে আস্তে আস্তে চেষ্টা করেন এই মাদ্রাসাকে এই এলাকার জন্য এমনভাবে সাজান যাতে মাদ্রাসার উসিলায় হলো এলাকাবাসী শান্তিতে থাকে। একটা হাদিস আছে, বলার সময় না, আমি শুধু এতটুকু বলি যে তলেবে আলেম মাদ্রাসার ছাত্রদের জন্য সমুদ্রের নিচের মাছ পর্যন্ত দোয়া করে, গর্তের ইঁদুর পিপিলিকা পর্যন্ত দোয়া করে। কেন দোয়া করে বলতে পারেন? কারণ হলো, আপনাদেরও আছে, অনেকের মনে প্রশ্ন যে হুজুররা কি করে? হুজুররা আমলে কি করে? উম্মতের লেগে হুজুর কি করে? ভাই, যেই দিন মাদ্রাসার ছাত্ররা, হুজুররা, আলেমরা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন কিয়ামত হবে। তাহলে কি বুঝলেন? সমুদ্রের প্রাণী, গর্তের পিপিলিকা, ইঁদুর এই জন্য দোয়া করে যে মাদ্রাসার ছাত্ররা যতদিন থাকবে, মাদ্রাসা মসজিদ যতদিন থাকবে, ততদিন দুনিয়াও ঠিক থাকবে, কিয়ামত হবে না, আমরাও বেশি দিন বাঁচতে পারবো। স্বার্থ আছে না নাই? এই জন্য দোয়া করে, অন্য কোনো কাজ নাই। এটা না যে এমনি দোয়া করতেছে, এদেরও স্বার্থ আছে। কে চায় দুনিয়া থেকে চলে যেতে? একটা মাছকে আপনি নদী থেকে উপরে উঠান, তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে আবার নদীতে যাওয়ার জন্য, লাফ দিতে দিতে, মানে
মরা পর্যন্ত সে চেষ্টা করবে, করে কি করে না? কেন? সেও মরতে চায় না। তার মানে সেও ওলামায়ে কেরামের জন্য, এই মাদ্রাসার ছাত্রদের জন্য এই জন্য দোয়া করে যে এরা যতদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে আমরা কিছুদিন বাঁচতে পারবো, এই জন্য দোয়া করে। তাহলে 4 শ্রেণীর লোক আসেন মূল কথায়। এক শ্রেণী হলো মোমেন। মোমেন হলো যার ইমান আছে। এবার আপনারা মিলাই আনেন কার ইমান আছে কার ইমান নাই। আমি কারোরে বেঈমানও বলি নাই, কারোরে ইমানদারও বলি নাই, সবাই আল্লাহর বান্দা। বাকি নিজে মিলান আপনি কোরআনের সব বিধান মানেন কিনা। কোরআনের একটা ছোট্ট আয়াতের অংশ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা কোরআনের আয়াত না, একটা আয়াতের ছোট্ট একটা অংশ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা কোরআন। কে? আমি লিখছি না, কে লিখছে? আল্লাহ তাআলা দিছে। এই আয়াতের অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে। হুজুর সব মানতে রাজি, এতটুক আপাতত মানতে রাজি না। আপনি তো কোরআনের সব বিধান মানলেন না। ওই যে আলেম সাহেব শুধু বলতো মুসলমানদের ফরজ গোসলের সিস্টেম পছন্দ হয় না, এই জন্য খ্রিস্টান মেয়ের কবরে। খ্রিস্টান মেয়ে বলতো ইসলাম ধর্মই ঠিক, এই জন্য আলেমের কবরে। শুধু একটা বিধান সব মানছেন, একটা মানেন নাই। সব করছেন, 5টা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন, মাদ্রাসায় পড়ান নাই। মনে রাখবেন আপনি মারা যাবেন বাবা, কিন্তু আপনার কবরের পাশে গিয়া একটা বার সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ার মতো যোগ্যতা তার হবে না, হবে না, হবে না। এটা তো গর্বের বিষয়, গর্বের বিষয় না? আমি অনুরোধ করব আপনি কিচ্ছু করেন না, বলে হুজুর ডাক্তারের দরকার নাই। আছে আমাদের এলাকায় একজন ডাক্তার আছে, ডাক্তার আব্দুল হক, আমার বাবার নামে ডাক্তার আব্দুল হক। উনি, আমি দেখছি, আমি অনেকবার গেছি ওনার কাছে। রুগী যখন যায় ওষুধও দেন, দোয়াও করেন। এটা না ডাক্তার। এমন ডাক্তার বানান যে ডাক্তারের সম্পর্ক আল্লাহর সাথে থাকে, এমন উকিল বানান যে উকিলের সম্পর্ক আল্লাহর সাথে থাকে, এমন ব্যারিস্টার বানান যে ব্যারিস্টারের সম্পর্ক আল্লাহর সাথে থাকে, এমন বুয়েটের ইঞ্জিনিয়ার বানান যে ইঞ্জিনিয়ারের সম্পর্ক আল্লাহর সাথে থাকে। তবে আল্লাহর সাথে থাকতে হলে আগে নুরানি মাদ্রাসায় পড়াতে হবে, হবে, হবে। এর বাইরে কোনো বিকল্প নাই, নুরানি মাদ্রাসা ছাড়া নাই। নুরানি মাদ্রাসায় না পড়লে আপনার ছেলে শুদ্ধ কোরআন পারবে না। যারা এখানে শিক্ষিত আছেন বা মোটামুটি বুঝেন, বীজগণিতের নাম শুনছেন না? বীজগণিতের পুরো অঙ্ক আপনি 2 পৃষ্ঠা করলেন, শুধু প্লাসের জায়গায় মাইনাস দিলেন, অঙ্ক হয়েছে না? কি গো, পুরো অঙ্ক ঠিক মতো করছি না? শুধু একটা দাগ, এতটুকু একটা দাগ দিই নাই, প্লাসের জায়গায় মাইনাস দিছি, মাইনাসের জায়গায় প্লাস দিছি, পুরো অঙ্ক ভুল। আপনি নামাজ পড়বেন 4 রাকাত, ভুল করবেন 14টা, আবার বলবেন যে এটাই সঠিক। পুরো বীজগণিতে একটা মাত্র দাগ না দেওয়ার কারণে পুরো 10 নাম্বার বাদ। আর নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ শুরুতে যে বলেন আলহামদুলিল্লাহ, আত্তাহিয়াতু বলেন আত্তাহিয়াতু, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটা রাকাতের মধ্যে আপনার 100 ভুল, বীজগণিতে একটা ভুলের কারণে 10 নাম্বার বাদ। নামাজের 1 রাকাতে 100টা ভুল। কোন নিয়তে আপনি চিন্তা করেন আল্লাহ আপনার নামাজ কবুল করবে? তাহলে নামাজ শুদ্ধ করতে হলে কোরআন শুদ্ধ করতে হবে, কোরআন শুদ্ধ করতে হলে এই মাদ্রাসায় দিতে হবে। এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটা রহমত, কারণ অত্র অঞ্চলের আশপাশে আর এরকম মাদ্রাসা আপনারা পাবেন না, নাই। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, আপনি পারেন নাই, কি হয়েছে? রসুল আপনার জন্য অপশন রাখছে, কোন আলেমান, আপনি পারেন নাই, আও মুতাআল্লিমান, তাও পারেন নাই, আপনার ব্যবসা বাণিজ্য আছে, আও মুস্তামিআন, সেটা যদি পারেন ভালো, আও মুহিব্বান, আলেমকে মোহাব্বত করেন, সন্তানকে আলেম বানান, যেন জারি থাকে। মরণের পরে 3টে জিনিস জারি থাকে, সদকায়ে জারিয়া, নেক সন্তান। এ উল্লেখযোগ্য হলো নেক সন্তান। আপনি নেক সন্তান রাখবেন কোথায়? মাদ্রাসায় দিয়ে যান, সে কিচ্ছু না করুক, আপনার জন্য দোয়া করতে পারবে, আপনার কবরের আযাবকে হালকা করতে পারবে। পারবো ইনশাল্লাহ। আমি ওয়াদা করাবো না, নিয়ত করবেন কে কে দেখি। আজকে থেকে আমার ছেলে মেয়ে থাকুক অথবা নাতি নাতনি থাকুক, আমি মাদ্রাসায় দিব। যারা এই এলাকায় আছেন, আমরা এই মাদ্রাসাকে নিজেদের মাদ্রাসা মনে করি, সমাজের একটা নক্ষত্র বানাইয়া তুলব, যাতে একদিন এই মাদ্রাসাতুল ইসলামিয়া পুরা বাংলাদেশ না এশিয়া মহাদেশে একটা নাম হয়। আপনি এশিয়া মহাদেশ বাদ দেন না, আপনার জেলার জন্য একটা বিখ্যাত মাদ্রাসা গড়ান না, আপনারা সবাই মিলে চেষ্টা করেন না, ইনশাল্লাহ হয়ে যাবে। এটা আল্লাহর নবীর ঘর, আল্লাহই চালাইবে, আপনি শুধু একটু পিছন দিয়ে ধাক্কা দেন, হয়ে যাবে। আমি একটু উদাহরণ দিই, ধাক্কা যে দিবেন এর জন্য একটু উদাহরণ দিই।
যারা নির্বাচনে নির্বাচিত হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, এরা কি নিজে হয় নাকি আমার আর আপনার একটা ধাক্কা দেওয়ার কারণে হয়? কি কারণে হয়? আমার আপনার একটা ধাক্কা দেওয়ার কারণে হয়। তো সবাই মিলে একটু একটু করে ধাক্কা দেন না মাদ্রাসাটা, ইনশাল্লাহ মাদ্রাসা আগায়া যাবে। সবাই চেষ্টা করেন। আপনি যদি বলেন কি পড়ালেখা, কি হবে, পড়ালেখা নাই, কিচ্ছু নেই, এই মাদ্রাসায় পড়ে কি হবো, চাকরি পাবো না, ভাতে মরবো। একজন দেখান এই পর্যন্ত মাদ্রাসায় পড়ে ভাতে মারা গেছে। বরং এই করোনাকালীন সময়ও মাদ্রাসা শিক্ষার্থীরা দেখাইয়া দিছে করোনা আমাদের জন্য না, যারা আমাদেরকে ঘৃণা করে তাদের জন্য। আপনারা দেখছেন, আমি যা বলতেছি সব আপনারা জানেন, তারপরে শুধু একটু রিপিট করে দিতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বলা হয়েছে এই কথাগুলোর উপরে আমল করার, আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।